হ্যালো ফ্রেন্ডস, আমার মা 40 বছর আধ্যাত্মিক উপাসনা করেছে। আমার ঠাকুরদা 70 বছর আধ্যাত্মিক উপাসনা করেছেন। উপাসনা বলতে পুজো হতে পারে, প্রেয়ার হতে পারে, এবং এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন ফরম্যাট, কিন্তু জিনিস এক। অর্থাৎ আপনি যখন প্রেয়ার করছেন, আপনি কিছু বলছেন, উচ্চারণ করছেন যে, "Oh God, save me, allow me to walk on the path of dharma, on the path of righteousness, on the path of virtue." অর্থাৎ আমি যাতে ধর্মের পথে চলতে পারি, আমি যাতে নিষ্ঠাবান হতে পারি, আমি যাতে সৎ হতে পারি। এই যে রিচুয়ালস, এই যে আনুষ্ঠানিকতা, আধ্যাত্মিক আনুষ্ঠানিকতা যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ সমস্ত ধর্ম করে আসছে। বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে আমরা যাচ্ছি অনেক অনেক দূর ট্রাভেল করে, পিলগ্রিমেজ করতে। বহু মন্দির, গড আমরা কিন্তু দর্শন করছি, বহু ধর্মীয় পীঠস্থান, আশ্রম আমরা দর্শন করছি, গুরুদের পরামর্শ নিচ্ছি। এবং এই ঘটনাটি সব ধর্মেই একই। কেউ বলছে আমাদের গড নিরাকার, কেউ বলছেন আমাদের গড সাকার, কিন্তু গড ব্যাপারটি সব জায়গাতেই ফর্মলেস। আপনি বেদ পড়ুন, কোরআন পড়ুন, বাইবেল পড়ুন, ফর্মলেস। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যে এত সারা বছর 30 বছর, 50 বছর, 70 বছর উপাসনা করলেন, আপনি কি জীবনের শেষে বা জীবনের মিডিলে বা শুরুতে আপনি কি কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছেন? আপনার কিছু প্রাপ্তি হয়েছে? অর্থাৎ আপনি কি ভয়কে জয় করতে পেরেছেন? অর্থাৎ সর্বদা যে ভয়, ঘুমানোর ভয়, মৃত্যু ভয়, সম্পত্তি হারানোর ভয়, সন্তানদের ভয়, বাবা মার অসুস্থতা নিয়ে ভয়, ক্যারিয়ার ভয়, জব ভয়, প্রতিটা স্ফিয়ারে প্রতিটা মুহূর্তে যে ভয়কে জয় করতে পেরেছেন? ডেফিনেটলি নো। আপনি আপনার রাগ, ইনঅর্ডিনেট অ্যাঙ্গার, আপনার যে অত্যধিক অস্থিরতা, চঞ্চলতা, রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন? নো। আপনি আপনার জেলাসি, আপনার ঈর্ষা কন্ট্রোল করতে পেরেছেন, নিয়ন্ত্রণ করতে পেরেছেন, জয় করতে পেরেছেন? নো। আপনি আপনার স্বার্থপরতা অর্থাৎ ইগোসেন্ট্রিসিজম বা সেলফিশনেস জয় করতে পেরেছেন? নো। আপনি আপনার উদাসীনতা, মানুষের যন্ত্রণার প্রতি, আত্মীয় স্বজনদের দুঃখ পীড়ার প্রতি উদাসীনতা জয় করতে পেরেছেন? নো। আপনি প্রতিযোগিতা অর্থাৎ প্রতিবেশীর ছেলে মেয়েকে হারিয়ে আপনার ছেলে মেয়েকে ফার্স্ট করানো, বা আপনি কর্মক্ষেত্রে সবার থেকে ভালো থাকবেন, সবকিছুতে এক্সেল করবেন, এই যে কম্পিটিটিভ মাইন্ড বা স্পিরিটকে জয় করতে পেরেছেন? নো। আপনি কার্ডলিনেস, আপনার কাপুরুষতা জয় করতে পেরেছেন? না। আপনার সত্য বলার অক্ষমতাকে জয় করতে পেরেছেন? না। আপনি এই যে টক্সিক জিনিসগুলো, বিষাক্ত জিনিসগুলো থেকে বেরোতে পেরেছেন সারা লাইফ উপাসনা করে, স্পিরিচুয়ালিটি করে? নো। তাহলে আপনাকে গড হেল্প করেন? আপনাকে গড কেন হেল্প করেন? আপনি তো নিষ্ঠার সাথে সিনসিয়ারলি প্রেয়ার করেছেন, বহু রকমের ফরম্যাট ফলো করেছেন। হয়নি, আর হবেও না। যেহেতু এই হাজার হাজার বছরের সভ্যতাতে হয়নি, সেহেতু আগামী সভ্যতাতেও হবে না। কেন জানেন? কারণ আপনি যেটা করছেন সেটা হচ্ছে টোটালটাই বাহ্যিক, টোটালটাই এক্সটার্নাল জিনিস। অর্থাৎ যখন প্রেয়ার করছেন, ওয়ার্ডস বলছেন আপনি, যেখানে না আছে কোনো অন্তর্দৃষ্টি, না আছে উপলব্ধি, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো সত্যের আবিষ্কার। শুধু জাস্ট কিছুক্ষণের জন্য কোনো ধ্যান বা আনুষ্ঠানিকতার মাধ্যমে নিজেকে হারিয়ে দেওয়া। সেই মুহূর্ত থেকে আপনি হয়তো 8 ঘন্টা আপনি ধ্যানও করেছেন, ফিরে এসে আবার যে কাছে, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। তাহলে আপনি যে পালাতে চাইছেন রিলিজিয়নের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, সমাজ সেবার মাধ্যমে, টিভি দেখার মাধ্যমে, অর্থাৎ আপনি যাই অ্যাক্টিভিটি করছেন তা কিন্তু ভয়ে করছেন। ভালো করে দেখবেন, সাইকোলজিক্যালি দেখবেন যে আপনার টোটাল অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং বিকজ অফ ইউর ফিয়ার। ইউ ওয়ান্ট টু এসকেপ ফ্রম ইউর লোনলিনেস, ফ্রম ইউর ওন ফিয়ার অফ দ্য আননোন। সো আপনি পালাতে চাইছেন। এই যে অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলো থ্রু দ্যাট মোড ইউ আর ওয়ান্টিং টু অ্যাকচুয়ালি রান অ্যাওয়ে ফ্রম ইউরসেলফ। যার জন্য চায়ের দোকানে কোটি কোটি ভিড়। কেন ভিড় এত? কারণ তারা বাড়িতে একাকী যদি থাকে, ভয়ে থাকতে পারবে না। মানুষের আওয়াজের মধ্যে তারা নিজেদেরকে হারাতে চাইছে, গল্পের মাধ্যমে নিজেদেরকে ভুলতে চাইছে, টর্চারকে, সাফারিংকে, যন্ত্রণাকে। তারা ফেসবুক বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সমস্ত কিছু অ্যাক্টিভিটি করছে, কিন্তু সবকিছুকে ভুলতে চাইছে। কিন্তু পালানো তো যাবে না,
কারণ নিজের কাছ থেকে আমি যাই করি, ট্রাভেল করুন, ঘুরতে যাচ্ছেন 7 দিনের জন্য, আবার ফিরে এসে এক। কারণ আপনার যে চেতনার যে ব্যাপ্তি, সেই যে সংকীর্ণ ছিল, সে সংকীর্ণই আছে। তাহলে উপায় হচ্ছে নো ইওর মাইন্ড, নট ডোন্ট নো ইওর সেলফ। সক্রেটিস যেমন বলেছেন যে নো দাই সেলফ, বা বাইবেলে যেমন আছে যে নো দাই সেলফ, বা বেদ বা উপনিষদে বা অন্য শাস্ত্রে যেমন আছে নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানো মানে কিন্তু বিশাল জিনিস। নিজেকে জানা সম্ভব নয়, কারণ নিজের কোনো অস্তিত্বই নেই। তাহলে জানবেন কাকে? একটি জিনিস আছে আপনার কাছে জানার মতো, সেটি হচ্ছে ইওর মাইন্ড বা চেতনা। এই চেতনা বা মাইন্ডকে যদি আপনি জানতে না পারেন, কি জানবেন সেখানে জানবেন 4-5টি জিনিস। একটি হচ্ছে আপনার থট প্রসেস, চিন্তন প্রসেস। একটি হচ্ছে স্মৃতি কিভাবে কোটি কোটি ভয়কে আঁকড়ে ধরে রেখেছে, কোটি কোটি অন্ধবিশ্বাস, কোটি কোটি বদ্ধ ধারণা, কোটি কোটি হিংসা, ঈর্ষা, অসহিষ্ণুতা, সমস্ত কিছুকে স্মৃতি কিন্তু ধরে রেখে একটা রঙিন রঙিন জগৎ তৈরি করেছে। এই জগৎকে নীরবে, মননে, ধ্যানে, ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আপনাকে জানতে হবে। তাই ধ্যান কিন্তু কোনো কিছু প্যাসিভিটি নয়। ধ্যান আপনি জাগ্রত অবস্থায় করতে পারেন, বসে করতে পারেন, গল্প করতে পারেন, ট্রাভেলের মাধ্যমে করতে পারেন। ধ্যান হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাজ ইট ইজ, অর্থাৎ সমস্ত কিছুকে তার স্বরূপে জানা, তার প্রকৃত অবস্থায় জানা, যে এক্স্যাক্টলি এটা কি, সমস্ত বায়াসেস এবং প্রিজুডিসেস থেকে ফ্রি হয়ে। বদ্ধ ধারণা নিয়ে যদি আপনি কোনো ধ্যান করেন বা কোনো কিছুকে জানার চেষ্টা করেন, আপনি কোনো সময় কিন্তু ট্রুথের সন্ধান পাবেন। তাই the biggest meditation, the highest meditation, the greatest meditation is to understand the very essence of things that are around you. অর্থাৎ সর্বোচ্চ ধ্যান হলো আপনার চারিপাশে, আপনার সাথে রিলেশনশিপ থেকে শুরু করে এই ইউনিভার্সে যা কিছু অ্যাক্টিভিটি ঘটছে তাকে নীরবে পর্যবেক্ষণ করা, কোনো মতামত, বিচার, বিশ্লেষণ ছাড়াই, কোনো দৃষ্টিভঙ্গি ছাড়াই, যে আমি হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা ডানপন্থী বা বামপন্থী বা নাস্তিক বা আস্তিক, সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ চেতনাকে মুক্ত করে, স্বাধীন করে, তাকে তার স্বরূপে নীরবে ধীরে ধীরে বিচারহীন, মতামতহীন ভাবে, বিশ্লেষণহীন ভাবে দেখা। যদি দেখতে শিখে যান, তাহলে জেনে গেলেন আপনার টোটাল মাইন্ডকে। যে মুহূর্তে আপনি আপনার টোটাল মাইন্ডকে জানবেন, সে মুহূর্তে আপনি টোটাল সমস্ত মানব জাতির মাইন্ডকে জেনে যাবেন, টোটাল ইউনিভার্সকে জেনে যাবেন। আপনার জীবনের সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। এই জীবনের যা কিছু আপনার জিজ্ঞাসা আছে, অনুসন্ধান আছে, সন্দেহ আছে, সব একটার পর একটা কিন্তু চলে আসবে। তাই দ্য গ্রেটেস্ট থিং, সমস্ত স্পিরিচুয়ালিটি, সমস্ত রিলিজিয়ান, ফিলোসফি, সায়েন্স হচ্ছে বুঝতে শিখা, পর্যবেক্ষণ করতে শিখা। এর চাইতে বড় পুজো বা প্রার্থনা বা ধ্যান আর নেই। কোনো কিছুকে বুঝতে পারা, তার গভীরে গিয়ে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মেডিটেশন। এর বাইরে আর কোন রকম রিলিজিয়ান নেই। যদি এটা পেয়ে যান, তো জানবেন যে জীবনে আপনি যা চাইবেন, যা সৃষ্টি করতে চাইবেন, তাই পারবেন। থ্যাংক ইউ।